নমস্কার ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজুয়ালাইজ কম্পিউটার্স। তোমরা দেখতেই পাচ্ছ যে আজও হেডিং আছে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিটস। আগের দিন আমরা তার বেসিক কনসেপ্ট বা পূর্বজ্ঞান নিয়ে আলোচনা করেছি। আজ ইউনিভার্সাল গেট সহ ইউনিভার্সাল গেট দিয়ে কী করে বেসিক গেট তৈরি করতে হয় তা আলোচনা করব। তাই প্রথমে হেডিং দিয়ে দাও ইউনিভার্সাল গেট। যাকে বাংলা কি বলবো, সার্বজনীন গেট। তা ইউনিভার্সাল গেট মানে কি? ইউনিভার্সাল গেট মানে হচ্ছে যেই সমস্ত গেট দিয়ে আমরা বেসিক গেট তৈরি করতে পারি। আর বেসিক গেট কোনগুলো? বেসিক গেট হচ্ছে অ্যান্ড, অর, আর নট। এটা হচ্ছে বেসিক গেট। বেসিক গেট হচ্ছে আমাদের তিনটে আছে, অ্যান্ড, অর, নট। এই তিনটে হচ্ছে আমাদের বেসিক গেট। আর ইউনিভার্সাল গেট হচ্ছে দুটো আছে আমাদের ইউনিভার্সাল গেট, একটা ন্যান্ড আর একটা নট। এই ন্যান্ড আর নট নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে মূলত এটার কনভার্জন আলোচনা করব, যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে এই অ্যান্ড, অর, আর নট, আর নট গেট দিয়ে কিভাবে অ্যান্ড, অর, আর নট গেট তৈরি করা যায়। তা আরেকটু বলে নিই, এই ইউনিভার্সাল গেট ব্যবহারের আরেকটা কারণ হচ্ছে যে ইউনিভার্সাল গেট দিয়ে যে সার্কিটের যে কমপ্লেক্সিটি বা জটিলতা, এটা অনেকাংশেই দূরীভূত হয়ে যায়। তাই ইউনিভার্সাল গেট দরকার হয়। আর ইউনিভার্সাল গেট দিয়ে এই সহজ সরল গেটগুলো তৈরি হচ্ছে, অ্যান্ড, অর, আর নট। তাই কোনো কারণে যদি এই গেটের কি বলবো কম পড়ে যায় বা এগুলো কম সংখ্যায় থাকে, তাহলে যদি আমাদের এই ইউনিভার্সাল গেট কাছে থাকে, তাহলে এইগুলোর জায়গায় ব্যবহার করতে পারবো এই ন্যান্ড আর নট, যে কোনো প্রয়োজন বোধে আমাদের। তাহলে এবার দেখে নেওয়া যাক যে ন্যান্ড গেট দিয়ে আমরা কি করে এই বেসিক গেটগুলো তৈরি করছি। তাহলে এর পরের হেডিংটা দিয়ে দাও, এটাই থাকছে যে ইউনিভার্সাল গেট। ঠিক আছে, এবার লিখো বেসিক গেট ইউজিং, প্রথমে আমরা ন্যান্ড নিয়ে করব, ইউজিং ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে প্রথমটা কি করব না, অর গেট তৈরি। অর গেট না, আমরা প্রথমে অ্যান্ড আছে, অ্যান্ড তৈরি করব, অ্যান্ড গেট, AND। তবে এই অ্যান্ড গেট করার পূর্বে আমরা নটটা করি। নটটা সব থেকে বেশি সুবিধা হয়, নটটা করে নেওয়াটাই সুবিধা। আর নটের ইনপুটটা কত? একটা ইনপুট। তাই আমরা প্রথমে নট গেটটা তৈরি করব। দেখো নট গেট তৈরি বা নির্মাণ। তাহলে এই যে আমাদের ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেটটা দেখতে কিরকম? 2 ইনপুট ন্যান্ড গেট এরকম হয়। এটা আমাদের ছিল এ, এটা ছিল বি। এদিকে গেলে কি হবে? এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট, মানে তার হোল কমপ্লিমেন্ট। এইবার আমি যদি এই বি এর জায়গায় এ করে দিই, তাহলে কি থাকছে? এ অ্যান্ড এ তার কমপ্লিমেন্ট। আবার আমরা জানি কি সূত্রতে, এ অ্যান্ড এ তার কমপ্লিমেন্ট। তাহলে এইটা কি? আর নট গেটটা কি ছিল? নট গেটটা ছিল যদি এটা একটা এ ইনপুট হয়, তাহলে বাইরে তার কমপ্লিমেন্ট। তাহলে কি আমরা নট গেট তো তৈরি করতে পারলাম ন্যান্ড গেটের সাহায্যে। ঠিক আছে, ওকে। আর এই দিকে
আমরা তৈরি করব নট গেট। এই দিকটা আমাদের থাকবে হেডিং দাও বেসিক গেট ইউজিং নট। ঠিক আছে, এইখানে নট গেটটা কিভাবে তৈরি করব, এইখানেও যদি আমরা দেখি যে নটটা কিরকম ছিল, এইদিকে তীরের কলাম, এখানে একটা গোল, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ আর বি তার কমপ্লিমেন্ট। এইবার এই বি এর জায়গায় যদি এ হয়ে যায়, বিটাকে মুছে দিলাম, এর জায়গায় এ লিখলাম, বিটা মুছে গেল, এর জায়গায় এ হলো, তাহলে এ আর এ তার কমপ্লিমেন্ট। আবার আমরা সেই সূত্রে লিখেছিলাম এ আর এ, এটা কি সূত্র, এটা হচ্ছে আইডেম্পোর্টেন্ট ল। এ আর এ তার কমপ্লিমেন্ট কি হবে, এ তার কমপ্লিমেন্ট। তাহলে এই জিনিসটা এখানেও প্রমাণ হলো, এখানেও প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা বেসিক গেট তৈরি করতে পারলাম তো, একবার এই NAND গেট দিয়ে, একবার এই NOR গেট দিয়ে। এর পরেরটা চলে আসি, এর পরেরটা আসি যে এবার এইটাকে কি করব, এটাকে আমরা AND গেট তৈরি করবো। এবার হচ্ছে AND গেট, AND গেট তৈরি। তাহলে একটাই তো জিনিস লক্ষ্য করতে পারছি, এই যে এইটা যে একটা কমপ্লিমেন্ট আছে, একে যদি আবার কমপ্লিমেন্ট করিয়ে দিই তাহলেই তো ঝামেলা মিটে যাবে, তাহলেই তো ন্যানটা কান্ড হয়ে যাবে। এই যে একটা নট আছে, নটের উপর যদি আবার নট করে দিই, আমরা একটা ল পড়েছিলাম আগের ক্লাসে, ইনভলিউশন ল। ইনভলিউশন ল কি বলছে, যদি কোনোটার কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট আবার সেটাই তো থাকে, তাই তো ইনভলিউশন ল তো আমাদের এটাই বলছে। তাহলে এখানেই দেখা যাক কি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের এ, এটা দিয়ে কি আউটপুট পাবো, এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট পাবো তো। এইবার এইটাকে এরকম জায়গাটায় আনতে হবে। এরকম জায়গাটায় আনবো কি করে, না এখান দিয়ে দুটো তার পাস করি, দুটো এই একটা ইনপুটকে এই দিক দিয়েও এই দিক দিয়েও, এই এরকম করলেও কোনো অসুবিধা নেই। এই যে এখানে দুটো এ লিখেছি, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, এই যে মুছে এদেরকে একটা সাধারণ ইনপুট দিয়ে যোগ করে দিতে পারি। দুটোই তো দেওয়ার দরকার নেই, আমাদের তো একটা ইনপুট, তাই এই একটাকে এইভাবে আমরা লিখতে পারি, এতে কোনো প্রবলেম নেই। এবার এটাকে যদি আমরা আবার একটা NAND গেট দিয়ে পাস করবো, তাহলে কি হবে, এদিকেও কি থাকছে, এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট, অ্যান্ড এখানেও এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট। তাহলে এইখানটা কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট ডট এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট। এবার তার হোল কমপ্লিমেন্ট। এইবার এইটাকে যদি আমরা এক্স ভাবি, তাহলে এটাও তো এক্স, তাহলে এক্স কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স কমপ্লিমেন্ট কি হবে, যেটা আছে সেটাই থাকবে, তাহলে এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট হবে, তাহলে আবার তার কমপ্লিমেন্ট। এইবার কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, ইনভলিউশন ল কি বলছে, যদি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হয় তাহলে কমপ্লিমেন্টগুলো আউট হয়ে যায়, বাদ চলে যায়, তখন কি করে থাকবে এ অ্যান্ড বি। তাহলে অ্যান্ড গেট তৈরি হয়ে গেল। তো অ্যান্ড গেট তো আমাদের এটাই বলছে, অ্যান্ড গেট কি ছিল না, এরকম ছিল আমাদের এ বি এ, তাহলে এই আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই NAND গেট সহযোগে অ্যান্ড গেটটা তৈরি করতে পারলাম। ঠিক আছে, ক্লিয়ার।
এবার এইখানেও তৈরি করবো আমরা। এখানে কি তৈরি করব, এখানেও অ্যান্ড গেটটা তৈরি করে দিই। অ্যান্ড গেট এইখানে কেমন ভাবে তৈরি করব, এইখানে একটু আলাদা করে দিতে হবে। আলাদা করবো মানে আলাদা এইভাবেই করব। দেখো এইখানে যেমন করেছি এইখানটাও করে দিই, বইয়েতেও দেখবে এই নোটেশনই ইউজ করেছি অনেক বইতে। ঠিক আছে, এই দিকে যাচ্ছে, এদিকে দুটো ইম্পর্টেন্ট মতো তৈরি করে দিলাম। এইখানে দেখো এই একে যদি এখানে একটা নর গেট দিয়ে পাঠাই কি হবে, এক্ষুনি দেখলাম এটা তৈরি হলো। আবার যদি এখানে বি একে যদি এরকম একটা নর গেট দিয়ে পাঠাই, ধরো নর গেট দিয়ে পাঠাতাম, এখানে কি হলো বি এর কমপ্লিমেন্ট। এইবার এখানে ভালো করে দেখা যাচ্ছে, এবার এই দুটোকে আমরা আরেকটা নর গেট দিয়ে পাঠাবো, আরেকটা নর গেটের ভিতরে। তাহলে কি হবে, এবার এখানে ডি মর্গানস ল করে দাও। ডি মর্গানস লতে কি হবে না, এখানে কি হবে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। তাহলে এ হলো, তাহলে এ অ্যান্ড বিটা এখানেও কমপ্লিট করতে পারলো, এখানেও কমপ্লিট করতে পারলো। এগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, আমাদের গেট কনভার্সন তো করতেই হবে, যে এই ইউনিভার্সাল গেট দিয়ে কিভাবে বেসিক গেটগুলো তৈরি করব। তাহলে এবার আমাদের লাস্ট গেট কি পড়ে থাকছে না, এই অর গেট তৈরি। এবার আমরা অর গেট তৈরি করব। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, তোমরা পজ করে নোট করে নাও। এবার হেডিং দাও অর গেট তৈরি, অর গেট তৈরি। ওকে, দেখো এইবার এইখানে যে কাজটা, এই যে আগে যে করলাম, যে কি করলাম, যে নর গেট দিয়ে আমরা অ্যান্ড গেট তৈরি করছিলাম, ওইরকম ব্যাপারটাই কিন্তু এখানেও খাটবে। দেখো এইটা একটা একে পাঠালাম অ্যান্ড গেটের মধ্যে, আমরা আগেই দেখেছি একে এটা দিয়ে পাঠালে কি হবে, এ কমপ্লিমেন্ট হবে। এখানেও বি একেও পাঠাচ্ছি এটা দিয়ে, বি কমপ্লিমেন্ট পাচ্ছি। এবার এটাকে একটা অন্য NAND গেট দিয়ে প্রবেশ করাচ্ছি, তাহলে কি হবে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। এবার এখানে ডি মর্গানস ল লিখে দিবে পাশে, ডি মর্গানস ল তাহলে মনে থাকবে, আমি লিখে দিচ্ছি। কি করে পেলাম না, ডি মর্গানস ল, ডি মর্গানস ল, তাহলে এ প্লাস বি, এটাই তো দরকার ছিল, এটাই তো আমাদের অরগেট, অরগেটে তো এ প্লাস বি হয়। এই যে এ বি ইনপুট এর কলা আছে এ প্লাস বা এ অর বি। ঠিক আছে, এইবার এইটা তৈরি করবো নর গেট দিয়ে। তাহলে বুঝতেই পারছো এখানে নর আছে, অর করতে হবে, তাহলে কি একটা নট গেট দরকার, মানে এই নটটাকে সরাতে হবে। নটটাকে সরানোর পদ্ধতি আমরা আগেই এখানে দেখে নিয়েছি, আর আমরা এই জায়গাটা সহজেই
করতে পারবো। দেখো একে পাঠাচ্ছি, তাহলে কি হবে এ আর বি তারপর কমপ্লিমেন্ট, আবার এটা পাঠিয়ে দাও। এখানে আউটপুটটা নিচে লিখছি, এখানে আমার জায়গা থাকছে না। এ আর বি ফুল কমপ্লিমেন্ট প্লাস এ আর বি ফুল কমপ্লিমেন্টের পুরো কমপ্লিমেন্ট। তাহলে এক্ষেত্রে যদি আমাদের এক্স হয়, এটাও তো এক্স, তাহলে এক্স কমপ্লিমেন্ট আর এক্স কমপ্লিমেন্ট কি হবে, এক্স কমপ্লিমেন্টই থাকবে। কি হবে অর গেট পেয়ে গেলাম, এখানেও পেয়েছি এখানেও পেয়েছি। এবারে এখানটা যদি কারো অসুবিধা হচ্ছে আমি এখানে এটা করে দিচ্ছি, ধরবে এ প্লাস বি ইকুয়াল এক্স, তাহলে কি হলো এক্স কমপ্লিমেন্ট আর এক্স কমপ্লিমেন্ট এর হোল করে। এবার যদি এখানটা যদি কারো অসুবিধা হয়, এই এক্স কমপ্লিমেন্টকে ওয়াই ধরে নাও, আবার এখানে ধরবে এক্স কমপ্লিমেন্ট সমান ওয়াই, তাহলে কি হবে ওয়াই আর ওয়াই তার কমপ্লিমেন্ট, তাহলে কি হবে ওয়াই এর কমপ্লিমেন্ট, ওয়াই সমান কি ধরেছো এক্স এর কমপ্লিমেন্ট, তাহলে এক্স এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি এক্স, আর এক্সটা কি এ আর বি, তাহলে এখানে বুঝতে পারবে। ঠিক আছে, নোট করে নাও, নোট করে নিয়েছো, মুছে দিচ্ছি এবার। এইবার এই যে আমরা যে বেসিক গেটগুলো তৈরি করলাম, এই বেসিক গেটগুলো তৈরি করার ক্ষেত্রে সবাই একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছো, খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি না নট গেট তৈরি করতে, এই যে নট গেটটা তৈরি করতে কটা গেট লেগেছে, কটা ন্যান্ড গেট লেগেছে, একটাই ন্যান্ড গেট লেগেছে নট গেট তৈরি করতে। ন্যান্ড গেট কটা, ন্যান্ড গেট একটি, আর নট গেট কটি, নট গেট একটি, তাই এই যে এরকম ছিল, যে পাস হলো, তাই তো এখানটা নট গেট। আরেকটা জিনিস কি না, যদি আমাদের অর গেট তৈরি করতে কি, অর গেট তৈরি করতে ন্যান্ড গেট কটা, প্রথমে অর গেট তৈরি করতে কি নর গেট কটা লাগে, নর গেট লাগে এই যে একটা নর গেট, আর এই যে নটটাকে সরাতে আর একটা নট গেট, তাহলে কটা হলো 1 + 1 2 2, কিন্তু ন্যান্ড গেট কটা লাগবে, ন্যান্ড গেট এই ন্যান্ড আর অর এটা অনেকটা এদের মধ্যে দূরত্বটা বেশি, তাই তো প্রথমে যে কমপ্লিমেন্ট যে করলাম যে ডি মর্গানস ল করা হলো, তাহলে এতে এই যে ন্যান্ডটাকে সরাতে তো একটা তো প্রথমে নটটা তো কাজে লেগেই যাচ্ছে, ওটা একটা গেট, তাই এই নর গেটের থেকে একটা গেট বেশি লাগবে, তাহলে কটা হবে তিনটে, কারণ এটা ডি মর্গানস লতে ইউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে নর গেটটা সরাতে দেখো, নর গেটটা সরাতে এই যে অর গেটটা তৈরি করতে একটা তো নর গেট তো প্রথমে তো প্রবেশ করাতেই হচ্ছে, তারপরে এই নটটাকে সরাতে আরেকটা নট, কিন্তু ন্যান্ডটা কি, ন্যান্ডে তো আর তো অরটা নেই, অরটা তো অনুপস্থিত, তাই এইটা থেকে একটা গেট বেশি দরকার। ঠিক আছে, এটা মনে রাখতে সুবিধা হবে, কারণ অনেক সময় আমাদের এমসিকিউ কোশ্চেন আসে, এমসিকিউ কোশ্চেনে আমরা সহজেই বলতে পারবো, বা যদি কেউ ভুলে যাও, ভুলে গেলে কি করবে না গেটটা এঁকে নেবে, গেটটা এঁকে নিলে বার করতে পারবে। তাহলে
এবার পরের যে প্রশ্নটা, এটা তো আশা করি সবাই বলতে পারবে, চেষ্টা করবে। অ্যান্ড গেট। অ্যান্ড গেট কটা? অ্যান্ড গেট এইখানে কটা? প্রথমে তো একটা ন্যান্ড গেট প্রবেশ করিয়ে দিলাম, একটা ন্যান্ড গেট যখনই প্রবেশ করিয়ে দিলাম, তারপর আরেকটা এই নটটা সরাতে আরেকটা ন্যান্ড গেট কাজে লাগবে, তাহলে কটা? দুটো। আর এই নট গেটের ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে কি হবে না, এখানে তো অ্যান্ডটা নেই, অ্যান্ড যেহেতু নেই তাই একে আরো বেশি মাত্রায় পরিবর্তন করতে হবে। বেশি মাত্রা মানে কত? এর থেকে 2 থেকে একটা বেশি, 1 হবে। তাহলে এখানটা ক্লিয়ার হলো। আশা করছি আজকের ক্লাসের এই পোর্শনটা তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো। ভালোভাবে যদি কোনো কারোর সমস্যাও হয় এই যে গেটটা বুঝতে, অবশ্যই কমেন্ট করবে, আমি সমস্যা সমাধানের চেষ্টা করব। ঠিক আছে, পরের দিন আমরা ক্লাস নেব এই ইউনিভার্সাল গেটটা নিয়ে। ইউনিভার্সাল গেটের ন্যান্ড আর নট দিয়ে কি হবে এক্সক্লুসিভ অর গেট, আর এক্স নর গেট, এক্সক্লুসিভ নর গেট, এই দুটো কিভাবে তৈরি করব সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকেও আমাদের ব্যাপারগুলো জেনে রাখা দরকার, কারণ কোশ্চেন আসলেও আসতে পারে। ঠিক আছে, এটা করতে থাকো। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।